নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো দারুণ একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি। অনেক সময় তো আমরা একঘেয়ে রুটি পরোটা খেয়ে অনেকেই বিরক্ত হয়ে যায়। ছোট থেকে বড় সবারই কিন্তু একঘেয়ে রুটি পরোটা খেতে ভালো লাগে না। তাই এইভাবে আজকে বানিয়ে দেখাবো একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি, যেটা ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে। চলো তাহলে ঝটপট দেখে নিই আজকের রেসিপিটি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। এখানে প্রথমে আমি একটা বড় বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিয়েছি, আর এখানে এক বাটি মেপে ময়দা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ময়দা পছন্দ না করলে এখানে আটা দিয়েও করতে পারো এই টিফিন রেসিপিটি। তার এখানে দিয়ে দিয়েছি এক প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ, যাতে আমাদের এই টিফিন রেসিপিটা খেতে খুব টেস্টি হয়। তোমরা গুঁড়ো দুধ যদি পছন্দ না করো তাহলে সেটা বাদও দিতে পারো। এরপর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে প্রথমে আগে এই মিশ্রণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একটু। তারপর নর্মাল তাপমাত্রা থাকা জল দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে আমরা এটার একটা সুন্দর অল্প অল্প করে জল দেবো আর ব্যাটারটা তৈরি করব। একবারে খুব জল দিয়ে দেবে না, তাহলে একদমই হয়তো পাতলা হয়ে গেল। তো অল্প অল্প করে জল মিশিয়ে এটার একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। তবে ব্যাটারটা খুব ভারীও হবে না, আবার একদমও পাতলা হবে না। দেখো ঠিক এইরকম হাতার মধ্যে আঙুল দিলে বোঝা যাবে। এইভাবে ব্যাটার রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি কিছু সবজি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আর নিয়ে নিয়েছি আরও 3টে ডিম। যেহেতু আমি এক বাটি ময়দা নিয়েছি, ময়দার পরিমাণটা বেশি, তাই এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। ময়দা কমিয়ে নিলে তোমরা ডিমের পরিমাণটাও কমিয়ে নিতে পারো। আর এখানে দেখো একটা বাটির মধ্যে অল্প একটু ময়দা জল দিয়ে বেশ একটু গাঢ় করে মেখে রেখেছি, এটা আমাদের পরে কাজে লাগবে। আর যেই 3টে ডিম আমরা এখানে নিয়েছি, সামান্য একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এই ডিমটার মধ্যে যদি একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে এটা খেতে ডিমটা। তাই একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটা আমাদের ফেটানো কমপ্লিট। এবার আমরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেওয়ার পর দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল নেওয়ার পরে এখানে যে আমরা গাজরগুলো কেটে রেখেছি, আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে ছোট ছোট গোল গোল টুকরো করতে পারো চৌকো শেপে। তা গাজরগুলোকে দিয়ে এখানে একটু প্রথমে ভেজে নেব। বন্ধুরা, তোমরা যদি পছন্দ করো বা যদি এখানে স্যালাড খেতে পছন্দ করো তবে কাঁচাও রাখতে পারো এখানে গাজর। তবে আমি একটু ভেজে নিচ্ছি, তাহলে ছোট থেকে বড় সবার মুখেই বেশ টেস্ট লাগবে এবং পুরো টিফিন রেসিপিটা খুব আনন্দের সাথে খুশি মনে খেয়ে নেবে। গাজরটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি দেওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো। ব্যাস, এবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি সবজিটা কিন্তু পুরোপুরি ভাজেনি। দেখো এখানে 50% মতন ভেজে নিয়েছি। ভাজার পরে দেখো কড়াইতে আমার কিন্তু বেশ কিছুটা তেল আছে। এই তেলের মধ্যেই আমি ডিমটাকে ভেজে নেব। তার সবজিগুলোকে একটা সাইড করে নিয়েছি। আর যে ডিমটা আমরা ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটানো ডিমটা এখানে দিয়ে দিয়েছি। এবার এই ডিমটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমরা যেভাবে ডিমের যে ভুর্জি আমরা করে থাকি সেইভাবেই আমরা এখানে ডিমের ভুর্জি তৈরি করে নেব। দেখো এইভাবে কিন্তু একটু পরপর নেড়ে চেড়ে নেব। যখন এই ডিমটা নিচ থেকে একটু শুকিয়ে আসবে, এইভাবে নাড়াচাড়া করতে করতেই আমরা কিন্তু খুব সুন্দর করে ডিমের ভুর্জি তৈরি করে নিতে পারবো। এভাবে কিন্তু অনবরত নেড়ে চেড়ে সুন্দর করে ডিমের ভুর্জিটা আগে প্রথমে রেডি করে নেব আমরা। আর বন্ধুরা, খুব সহজেই এই টিফিন রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারো। মুখের স্বাদ বদলানোর জন্য অবশ্যই কিন্তু একবার হলো এইভাবে টিফিন রেসিপিটা তৈরি করো বাড়িতে, খুব ভালো লাগবে। দেখো ডিমের ভুর্জিটা আমাদের তৈরি হয়ে গেছে।
এবার ডিমের ভুজির সাথে যে গাজর আর ক্যাপসিকামটা আমরা ভেজে রেখেছিলাম সেটাকে এবার একটু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখো এখানে আমাদের একটা পুর কিন্তু রেডি হয়ে গেল, একদমই স্বাস্থ্যকর রেসিপি। তারপর পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এইদিকে যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম, কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর হালকা করে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। তা তেলটা একটু গরম হয়ে গেলে দেখো 1 হাতা মতন ব্যাটার দিয়ে দেবে। তোমরা চাইলে এখানে তাওয়াতেও করে নিতে পারো, যেভাবে সুবিধা হয় তোমাদের সেইভাবে করে নেবে। এখানে দেখো একটা গোলা রুটির মতন আমাদের করে নিতে হবে। দেখো ব্যাটারটা দেওয়ার 3-4 মিনিট পরেই দেখবে খুব সুন্দর উপর থেকে দেখবে সাদা অংশটা বেশ সুন্দর সাদা হয়ে গেছে এবং শুকিয়ে গেছে, ভেজা ভাব থাকবে না। এবং সাইডগুলো দেখবে আস্তে আস্তে খুব সুন্দর ছাড়তে শুরু করেছে। ব্যাস একটুখানি যখন দেখবে ছাড়তে শুরু করেছে, সুন্দর করে একটু উল্টে দেব। উল্টে দিয়ে বেশিক্ষণ রাখবো না, উপরে পিঠটা যাতে একটু সুন্দর সাদাই থাকে, তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। এইভাবে হাত দিয়ে ধরে খুব সুন্দর করে আমরা তুলে নেব। এইভাবে কিন্তু আরেকটাও তোমাদের বানিয়ে দেখাচ্ছি। হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নেওয়ার পরে এখানে হাতা দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। দেখো 1 হাতা দিয়ে আর একটুখানি দিয়ে দিয়েছি। ব্যাটারটা দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে একটু ঘুরিয়ে নিচ্ছি, যাতে একটা সুন্দর গোল শেপ চলে আসে। তাহলে বেশ আমাদের গোল একটা রুটির মতন তৈরি হবে, দেখতেও সুন্দর লাগবে। এইভাবে দেখো একটু ঘুরিয়ে নিলে ব্যাস খুব সুন্দর করে নিয়েছি। এবার আমরা 3 থেকে 4 মিনিট ওয়েট করব, তাহলে এই গোলা রুটিটা খুব সুন্দর রেডি হয়ে যাবে। দেখো ওপরের অংশটা আস্তে আস্তে কিন্তু সুন্দর করে শুকিয়ে আসছে, এবং শুকিয়ে আসলে সাইডগুলো সুন্দর ছেড়ে দেবে এবং রুটির ওপরটা খুব সুন্দর সাদা হয়ে যাবে। দেখো রুটিটাকে সুন্দর উল্টে নেওয়ার পর বেশিক্ষণ আমরা রাখবো না, যাতে উপরের অংশটা সুন্দর সাদা থাকে। এইভাবে সমস্ত গোলা রুটিগুলো বানিয়ে নিয়েছি। আর কতটা সফট নরম দেখো, হাতে নিয়ে দেখিয়ে দিলাম। এবার দেখো এখানে যে আমরা পুরটা তৈরি করে রেখেছি, সেই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। প্রথমে যে পেঁয়াজ আর শসা কুচি আমি দেখিয়েছি, সে পেঁয়াজ কুচি, শসা কুচি আর সামান্য একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। যদি বাচ্চারা খায় তবে ইচ্ছে করলে তোমরা লঙ্কাটা বাদও দিতে পারো। এবার উপর থেকে সামান্য একটু বিট লবণ দিয়ে দিয়েছি। আর একটু টেস্টি করার জন্য পুরটাকে দিয়ে দেবো একটু টমেটো সস। টমেটো সস খেতে কিন্তু ছোট থেকে বড় সকলেই ভীষণ ভালোবাসে। তা টমেটো সস আর বিট লবণ দিয়ে পুরটাকে আবার কিন্তু শসা পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মেখে নেব। এতে কিন্তু পুরটা দারুণ টেস্টি হবে। তারপর দেখো এখানে আমি এই যে রুটিগুলো বানিয়ে রেখেছি, সেই রুটিটা নিয়ে নিয়েছি। ওপরে যে সাদা প্লেন পিঠটা, সেটা কিন্তু নিচে রেখে দেব আমরা, তাহলে কিন্তু ওপরটা দেখতে সুন্দর হবে। এবার মাঝ বরাবর এখানে যে পুর আমরা তৈরি করে রেখেছি, সেই পুরটাকে দিয়ে দেব। দেখো মাঝ বরাবর দেবে, যাতে চারদিক থেকে যাতে একটু করে ফাঁকা থাকে জায়গাটা, যেহেতু এটাকে আমরা সুন্দর করে ভাঁজ করব, তাই চারদিকটা একটু ফাঁকা রাখতে হবে। এইভাবে এবার ভাঁজটা তোমরা দেখো, একটু ফলো করো, একটু ফলো করলেই বুঝতে পারবে কেমন করে করছি। এইবার যে ময়দার ব্যাটারটা আমরা বেশ একটা গাঢ় গাঢ় ব্যাটার তৈরি করেছিলাম, সেই ব্যাটারটা দেখো এক পাশে ভাঁজ করার পর লাগিয়ে নিয়েছি। বেশ অপর পাশটাও সুন্দর করে এইভাবে ভাঁজ করে দিলাম, তাহলে এটা কিন্তু বেশ সুন্দর আটকে থাকবে আমাদের ভাঁজগুলো। দেখেছো, এর জন্যই কিন্তু আমাদের ময়দার ব্যাটারটা তৈরি করেছিলাম। বেশ এইভাবে সুন্দর করে আটকে দেবে। প্রথমে হয়তো একটু খুলে গেলেও পরে যখন একটু এটা শুকিয়ে আসবে তখন কিন্তু আর খুলবে না। দেখো এইভাবে দুদিক থেকে ধরে একটু চাপ দিয়ে রাখলে খুব সুন্দর কিন্তু এটা আটকে যাবে। একটা আমার রেডি হয়ে গেল টিফিন, আরেকটাও কিন্তু সুন্দর করে রেডি করে নেব।
একইভাবে কিন্তু রুটির যে দিকটা সুন্দর প্লেন থাকছে ওপরের দিকটা, সেটা আমরা নিচের দিকে রেখে দেব। তাহলে আমাদের টিফিন বানানোর পর খুব সুন্দর লাগবে দেখতে। এইভাবে কিন্তু মাঝ বরাবর দেখো যে পুরটা তৈরি করে রেখেছি, সেই পুরটা কিন্তু দিয়ে দিচ্ছি মাঝখানে। মাঝ বরাবরই দেবে, চারিদিক থেকে কিন্তু আমাদের জায়গা কিছুটা ফাঁকা রাখতে হবে খালি, কারণ যেহেতু এটা আমরা ভাঁজ করব, তাই ভাঁজ করার জন্য কিন্তু অবশ্যই জায়গাটা রাখতে হবে। খুব সুন্দর করে দেখো পুরটা মাঝ বরাবর দিয়ে দিয়েছি। এবার আগের মতন করে আবারও আমরা কিন্তু এখানে ময়দার ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। তারপর আবার দেখো রুটিটাকে অপর পাশ থেকে ভাঁজ দিয়ে দিয়েছি। আর ময়দার ব্যাটারটা লাগানোতে এটা কিন্তু খুব সুন্দর আটকে থাকবে। প্রথমটা যেইভাবে ভাঁজ করেছি ঠিক একইভাবে আবারও কিন্তু দেখো অপর প্রান্ত থেকেও কিন্তু খুব সুন্দর করে একইভাবে ময়দার ব্যাটারটা লাগিয়ে সুন্দর করে ভাঁজ করে নেব। যেইভাবে কিন্তু আমরা এটা কিন্তু যখন মোগলাই পরোটা যেমন আমরা ভাঁজ করে থাকি, ঠিক সেইভাবে কিন্তু আমরা এটা ভাঁজ করে নিচ্ছি। এইভাবে ধরে একটুখানি চাপ দিয়ে রেখে দিলে হালকা করে খুব সুন্দর আটকে যায় কিন্তু বন্ধুরা। আর খুবই কিন্তু সহজ একটা রেসিপি, একবার দেখলে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। এবং বাড়িতে শুধু ছোট থেকে বড়রা নয়, বাড়িতে কোনো অতিথি আসলে বা গেস্ট আসলে তাদেরকেও এইভাবে যদি বানিয়ে খাও এই টিফিন রেসিপিটি, তারাও কিন্তু ভীষণ প্রশংসা করবে তোমার, এবং তোমাকে জিজ্ঞেস করবে কিভাবে এই টিফিন রেসিপিটি তুমি বানিয়েছো। দেখো খুব সহজে আরেকটাও কিন্তু রেডি করে নিয়েছি। এইভাবেই সমস্তগুলো একইভাবে রেডি করে নেব। তারপর কড়াইতে আবার 2 থেকে 3 চামচ মতন তেল দিয়ে দেব। খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না এগুলো তৈরি করতে। দেখো তেলটা খুব সুন্দর গরম হয়ে গেলে একটা টিফিন ছেড়ে দিয়েছি আমরা এখানে। এবার এটাকে একটু দুপাশ থেকে উল্টে পাল্টে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। হালকা গোল্ডেন রং ধরা পর্যন্ত দুপাশ থেকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব। দুপাশ থেকে যখন সুন্দর একটা রং ধরবে, ব্যাস তখনই কিন্তু আমাদের এটা ভাজা হয়ে যাবে। তবে একটুখানি আস্তে ধীরে আমাদের নাড়াচাড়া করতে হবে, যেহেতু রুটিটা খুবই নরম, তাই আস্তে ধীরে আমাদের উল্টে নিতে হবে। দেখো বেশিক্ষণ লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। আর এইভাবেই সমস্ত টিফিনগুলো আমি ভেজে নেব, বাকিগুলো আর দেখালাম না। দেখো এইভাবেই সমস্ত টিফিনগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও হবে দারুণ টেস্টি। যেহেতু এখানে আমরা ডিম, শসা, পেঁয়াজ, তোমরা চাইলে বন্ধুরা এখানে ধনিয়া পাতা কুচিও দিতে পারো। তা খুব সুন্দর করে এইভাবে যখন পুরটা থাকবে, এটা খেতে কিন্তু ছোট থেকে বড় সকলেই ভীষণ খুশি হবে। আশা করছি আজকের এই টিফিন রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে বন্ধুরা প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও, এবং এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু, ফ্যামিলি বন্ধুদের মাঝেও শেয়ার করো, সেই সমস্ত বন্ধুরাও যাতে এই টিফিন রেসিপিটি খুব সহজে দেখে নিতে পারে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।